রাজ্যের একেবারে বেহাল যে অবস্থা, রাজ্য সড়কে যেভাবে জল দাপিয়ে বেড়াচ্ছে, যোগাযোগ যেভাবে বিচ্ছিন্ন, চরম ভোগান্তি বানবাসী এলাকার মানুষজন। ঘাটালের 17টি ওয়ার্ড, আমি একটুখানি দেখাবার চেষ্টা করি আপনাদেরকে। ঘাটালের 17টি ওয়ার্ড একেবারে জলমগ্ন অবস্থা, এবং যেটা কিছুক্ষণ আগেও আপনাদেরকে জানাবার চেষ্টা করছিলাম যে যেভাবে এই জায়গায় দেখুন নৌকা ভাসছে, ডোঙা বানানো হচ্ছে এবং ডোঙার অর্ডার পড়ছে প্রচন্ড, কারণ এই জায়গায় যাতায়াতের একমাত্র ভরসা। ফলত এই জায়গায় দাঁড়িয়ে এছাড়া কোনো উপায় নেই। দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে অভিষেক আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। আবারও আমরা যে ছবি দেখতে পাচ্ছি, অভিষেক, এ তো জলস্তর নামার কোনো সম্ভাবনা নেই। তুমি আরো যত পেছাচ্ছ তত দেখতে পাচ্ছি তোমার একেবারে কোমরের আরো ওপর পর্যন্ত জল উঠে যাচ্ছে। কি অবস্থা জানাও? একদমই দেখো, সকাল দিকে আমরা কিন্তু সিএন বারবার সাধারণ মানুষ তুলে হচ্ছে যে ঘাটালের যে কী পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে ঘাটালের জল কিন্তু বাড়ছে এবং গতকাল সন্ধ্যের পর থেকে কিন্তু জল বাড়া শুরু হয় এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ এক কোমর সমান জল। এবং যত আমি কিন্তু পিছিয়ে যাব দেখতে পাচ্ছি সাধারণ মানুষ যারা কেউ কেউ হেঁটে আসছে, কেউ কেউ ডিঙি ভিতরের দিকে যেখানে যাওয়া যাচ্ছে না সেখানে প্রায় অনেকটাই জল রয়েছে, সেখানে কিন্তু মানুষ ডিঙি ব্যবহার করছে এবং সেই জন্য একটি যে দোকান রয়েছে কারখানা, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ইতিমধ্যে কিন্তু ডিঙির অর্ডার পড়ে গিয়েছে, সেখানে কিন্তু ডিঙি করতে ব্যস্ত। সেই ছবিও কিন্তু আমরা তুলে হচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের যে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতো, সেই রাস্তা দিয়ে এখন যাতায়াতের একমাত্র ভরসা হয়েছে নৌকা বা ডিঙি। কিন্তু এর প্রশ্ন, সাধারণ মানুষের যে ক্ষোভ বারবার ধরে আমাদের সামনে যে ক্ষোভ প্রকাশ করছে, সাধারণ মানুষ যে প্রতিশ্রুতি পেয়েছে যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে, সে হবে কবে আদৌ কিন্তু উত্তর কারোর কাছে নেই। কাজ শুরু হলেও কিন্তু সেটা কবে সম্পূর্ণ হবে। আমি একটু কথা বলার চেষ্টা করবো যে আপনার যে দুর্ভোগ, সেই দুর্ভোগ তো রয়েই যাচ্ছে। রয়ে যাচ্ছে। সামনেই বর্ষা আসছে, এখন বর্ষা তো এখনো কোথায়? জল তো বাড়ছে, যে বাড়ছে, এখনো বাড়ছে। বাড়ছে, ঝুঁকছে জল এখনো। ওদিক তো কাল দেখেছিলাম একটু ছিল, আজকে প্রায় এক কোমরের উপরে জল হয়ে গেছে। কাল সন্ধ্যেবেলা দেখে গেছি। হ্যাঁ, এইদিকে জল আরও বাড়ছে, এদিকে জল বাড়ছে, উপরে জল বাড়ছে, চারিদিকে জল। অবস্থা খারাপ হচ্ছে। খারাপ তো হচ্ছেই, কেন অসময়ে বন্যা চলে এসেছে। আপনারা তো প্রস্তুত ছিলেন না, সেই সময় হঠাৎ করে বন্যা চলে, কতটা অসুবিধার সম্মুখীন। অন্যবারে তো বর্ষার সময় প্রস্তুত থাকেন যে বন্যা আসতে পারে, কিন্তু এবারে তো হঠাৎ করে চলে এলো। অনেক মানুষের ক্ষতি হয়েছে, বিশেষ করে যারা চাষি তাদেরও ক্ষতি হয়েছে। বহুগুলো দোকান এখানে রয়েছে, বাড়ি রয়েছে, প্রত্যেকটাই জল ঢুকে গেছে, হাফ দোকান প্রায় বন্ধ হয়ে গেছে। বন্ধ প্রত্যেক বছরই বন্যার সময় এই দিকটা পুরোই বন্ধ থাকে। আপনারা প্রতিশ্রুতি পান যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে, ঘাটাল মাস্টার কাজও নাকি শুরু হয়েছে, কিন্তু কাজ শুরু হলো সেটা কমপ্লিট হবে কবে? কবে আপনাদের দুর্ভোগ থেকে দুর্ভোগ কাটবে কবে আপনাদের? বলছে, শুনছি কবে হবে। আপনাদের শুনে শুনে কান পুরো নষ্ট হয়ে গেছে। সবাই শুনছে, আমরাও শুনছি, আমাদের আগেও যারা বাবা দাদু তারাও শুনে এসছে। হবে, কবে হয়? হবেই হয়ে রয়ে যাচ্ছে, আদতে সেরকম কিছু হচ্ছে না। কাজ চলছে বলে শুনছি, বা কিছু কিছু সোশ্যাল মিডিয়াও দেখছি কাজ চলছে। হ্যাঁ, এখনও তো এদিকটায় হয়নি। কিন্তু আপনাদের তো সে জল কষ্ট রয়েই যাচ্ছে। বন্যার সময় তো সবারই কষ্ট। একদমই সাধারণ মানুষের যে জল যন্ত্রণা সেটা কিন্তু রয়ে যাচ্ছে, কারণ প্রত্যেকবারেই কিন্তু আমরা সেই সিএনএ খবর তুলে ধরি, দেখাই যে এই একই জায়গায় দাঁড়িয়ে প্রচুর পরিমাণ জল, এবং আজকে জল এখনও পর্যন্ত এই কোমর পর্যন্ত রয়েছে, কিন্তু চন্দ্রকোনা সব বিভিন্ন এলাকায় কিন্তু জল কমতে শুরু করেছে। সেই জল কিন্তু ঘাটালে আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি জল বাড়ে আরও কিন্তু অবস্থার অবনতি হতে পারে, এবং আবহাওয়া দপ্তর সূত্র অনুযায়ী যে খবর যে বৃষ্টি আরও হতে পারে, যদি আবারও বৃষ্টি হয় এই জায়গায় সে গোদের উপর বিষ পড়া সেরকম জিনিসটা হয়ে যাবে। কারণ এই যে ঘাটালে এখন বর্তমান যে পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে যদি জল আরও বাড়ে, কারণ বিভিন্ন যে এলাকায় সামনেই যে জল যাচ্ছে যে দিক দিয়ে, এই দোকানগুলো ক্যাম্পাসে সায়নকে বলবো ছবিটা দেখাতে, এই দোকানগুলোর যে অবস্থা, সে অবস্থা দেখলেই বোঝা যাবে যে কী ভয়ঙ্কর পরিস্থিতি। অনেক দোকান ভেঙে গিয়েছে, দোকানের যে দরজা সেই দরজা কিন্তু ভেঙে গিয়েছে, এবং জলের যে স্রোত মারাত্মক পরিমাণে স্রোত রয়েছে, কারণ এখানে একেবারে দাঁড়ানো যাচ্ছে না, কারণ আমাকে কিন্তু ঠেলে নিয়ে যাওয়া যেতে হচ্ছে, কারণ এই যে পরিস্থিতি এখানে একেবারে কিন্তু অন্যরকম। সাধারণ মানুষের যে যন্ত্রণা, দুর্ভোগ, সে দুর্ভোগ কিন্তু কাটছে না। বারবার ধরে একটু আগে যিনি কথা বলছি তার সঙ্গে বলছিলাম, তিনি এটা জানাচ্ছিলেন যে তারা কিন্তু আশ্বাস পেয়ে যাচ্ছে হবে বলে শুনে আসছে, এবং তাদের বাবা কাকারাও শুনে এসছে যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে, কিন্তু সেটা আদৌকে কবে বাস্তবায়িত হবে,
কবে ঘাটালের মানুষের দুর্ভোগ কাটবে, যে বিষয়ে আমরা এখানকার প্রাক্তন বিধায়ক তৃণমূলের তার সঙ্গে কথা বলছিলাম। তিনি এটা জানাচ্ছেন যে আস্তে আস্তে মানুষের দুর্ভোগ কাটবে, কিন্তু সেই দুর্ভোগটা কবে কাটবে সে উত্তর কিন্তু কারো কাছে নেই। এবং সাধারণ মানুষের এই দুর্ভোগ আদৌ কাটবে কিনা সেটাই এখন সংশয়ের মধ্যে দিন কাটাচ্ছে, কারণ সাধারণ মানুষ এক প্রকার বন্যার মধ্যে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু এবারের যে বন্যা এসছে সেই বন্যা হঠাৎ করে আসায় কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে, কারণ এই সময় বন্যা আসার কথা নেই, কিন্তু হঠাৎ করে দুদিনের যে বৃষ্টি একদম। নিম্নচাপের জেরে তার ফলে যে বন্যা সৃষ্টি হয়েছে তে খুব অসুবিধার মধ্যে কিন্তু দিন কাটে। দেখতে পাচ্ছি একটু দূরে নৌকায় করে সাধারণ মানুষের যাতায়াতে একমাত্র ভরসা নৌকা, সেই নৌকায় করে সাধারণ মানুষ কিন্তু আসছে। কারণ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এর থেকে যতটা এগিয়ে যাব জল কিন্তু ততটা ক্রমশ বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র ভরসা কিন্তু নৌকা। কারণ এই রাস্তা দিয়ে গতকালও কিন্তু গাড়ি গিয়েছে, মোটরসাইকেল গিয়েছে, সাইকেল গিয়েছে, কিন্তু সেই সত্যি অত্যন্ত দুর্ভোগের ছবি আমরা দেখতে পাচ্ছি। আমি ধন্যবাদ জানাবো আপাতত তোমাকে, কারণ এক এক করে যে পরিস্থিতিগুলো আমরা দেখতে পাচ্ছি তাতে অত্যন্ত উদ্বেগের ছবি।